কোটি টাকা দান করেছি, কবুল হয় নাই। আমার আল্লাহ যে আমার 1টি টাকা কবুল করে নিল, আমার আল্লাহ কি 1টি টাকা কবুল না করলে কি আল্লাহর কি চলতো না? আল্লাহু আকবার। ভাই 1টি টাকা আল্লাহর কবুল না করলে কি আল্লাহ চলতো না? ও আল্লাহর নবী মুসা, আমার কথা হচ্ছে আমি ওই 1টি টাকাও আল্লাহ দিতে চাই না। আমার এখন প্রশ্ন, তুমি আল্লাহর কাছ থেকে আমাকে ওই টাকা দাও, ফেরত এনে দাও। কন্যা সুবহানাল্লাহ। এবারে সুন্দর করে এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি কিছুই বলতে পারতেছি না এই মুহূর্তে, আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহর সঙ্গে কথা বললেন, পক্ষান্তরে 1টি টাকা ফেরত চাইলেন। আমার বন্ধুরে গভীর কান লাগান, লক্ষ কোটি টাকা দান করা লাগবে না। 1টি টাকা যদি জায়গা মতন দান করা হয়ে যায়, ওই দানের ওসিলে আমার আল্লাহ জান্নাত দিবে। কথা বলে ঠিক না বেঠি? এবারে সুন্দর করে বলে টাকা ফেরত দাও। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে টাকা ফেরত চাইলেন। পক্ষান্তরে আল্লাহ বললেন, ঠিক আছে আমি টাকা ফেরত দেব, কিন্তু টাকা ফেরত দেব ঠিক, কিন্তু আমার শর্ত আছে একটা। সবাই বলেন কয়টা? জোরে গান। একটা শর্ত আছে। তাহলে আমার ভাইয়েরা, বন্ধুগণ, গভীর কান লাগান, এই শর্ত একটা আছে, শুনবেন তো? আশা করি শর্তটা জানিয়ে দেব। এই সমাজের মধ্যে যদি নারী ভালো হতো, তাহলে সমাজ ভালো হয়ে যেত। কথা বলে ঠিক না বেঠি? এই সমাজের মধ্যে যদি নারী ভালো হয়ে যেত, এই নারীদের পেট থেকে আবার শাহজালালের জন্ম হতো। কথা বলে ঠিক না বেঠি? এই সমাজের যদি নারীরা ভালো হতো, এই নারীদের পেট থেকে আবার শাহ মাকতুমের জন্ম হতো। কথা বলে ঠিক না বেঠি? কিন্তু সমাজের মধ্যে নারী ঠিক নাই, বুক পিট বাহির করে দিয়ে বেড়ায়। এদের পেট থেকে আল্লাহর ওলিদের জন্ম হবে না, ডাকাইতের জন্ম হবে। কথা বলে ঠিক না বেঠি? আমার মায়েরা গভীর কান লাগান, আর লম্বা করতে যাচ্ছি না মায়েরা। নারীরা যদি পারিবারিক জীবনে যদি স্বামীর ভালোবাসা পেতে চায়, ওই নারীগুলাকে 10টি নবীজির সুন্নাহর উপর আমল করতে হবে। এ মা, গভীর কান লাগা। 1 নম্বরে মারে, স্বামীর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে স্বামীদের জন্য দোয়া করা লাগবে। আমার মায়েরা, স্বামীদের জন্য দোয়া করলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। 2 নম্বরে মারে, স্বামীর বৈধ কথাগুলো তোমাকে জীবন দিয়ে হলেও শুনতে হবে, তাহলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। আমার মায়েরা, স্বামীকে তোমাকে হাসি খুশিতে রাখতে হবে, স্বামীকে সব সময় হাসি খুশিতে রাখতে হবে, তাহলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। কিন্তু মারে মা, স্বামীকে তো হাসি খুশিতে রাখো না, বর্তমানের জন্য তোমরা হাসি খুশিতে রাখো দেওয়ার বনেকে। কথা বলে ঠিক না বেঠি? আর কাকা বাটা বুলবুল, বাটা বুলবুল, বাটা ভরা পান, দুলে ভাই খাও বাটার পান। ঠিক না বেঠি? আমার ভাইরা, নবীজি বলেছে ডাই সাপের চাইতে ভয়ঙ্কর হচ্ছে দেওয়ার বোন। এই কথা বলে ঠিক না বেঠি? এই 2টা লোক তোমাকে যখন তখন খবর দিতে পারে। কথা বলেন না ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, দেওরার বনাই থেকে তোমরা হেফাজত হয়ে যাও। এই লোক 2টার ধারে কাছে যাবেন না। 4র্থ নম্বর হচ্ছে আমার মায়েরা, একজনের রেগে গেলে আর একজনকে শান্ত থাকতে হবে। কথা বলে ঠিক না বেঠি? আমার মায়েরা, 5 নম্বর আছে স্বামীর ভালো কাজের প্রশংসা করা লাগবে। স্বামীর ভালো কাজের প্রশংসা। 6 নম্বরে মায়েরা, স্বামীদেরকে নিয়ে মাঝে মাঝে আড্ডা দেওয়া লাগবে। কথা বলে ঠিক না বেঠি? স্বামীদেরকে নিয়ে যদি আড্ডা দাও, তাহলে স্বামী আর প্রক্রিয়া প্রেমের মধ্যে আর পড়বে না। কথা বলে ঠিক না বেঠি? সময় দিতে হবে স্বামীকে। আমার মায়েরা, স্বামীকে নিয়ে আড্ডা দিয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই চাঁদনি রাতের মধ্যে আম্মা জান আয়েশা আর নবীজি তারকা গণাগণি করতেছিল। কথা বলে ঠিক না বেঠি? আম্মা জান আয়েশা বলে, নবী গো, আসমানের তারকাগুলো যেমন এত বেশি, আসমানের তারকাগুলো যেমন গোনা যায় না, আপনার উম্মতের মধ্যে এমন কোন সাহাবীর কোন আমল আছে নাকি এই তারকাগুলোর মতো? আমার নবী বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসমানের তারকাগুলো যেমন গোনা যায় না, এমন এমন আমল আছে আমার সাহাবী। তখন আম্মা জান আয়েশা বলেন, ও নবী গো, সেই সাহাবীটার নাম কি? আমার নবী বললেন, সেই সাহাবীটার নাম হলো হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা মনটা খারাপ করলেন। তার খারাপ করার কারণ হইল ভাইয়েরা, প্রতিটা মহিলা চায় তার বাবার মায়ের প্রশংসা করে। কথা বলে ঠিক না বেঠি? খালি ওই মহিলা আপনার বিবি বাপের প্রশংসা না করি, মার প্রশংসা না করি, খালি অন্য আরেকজনকার করো, ওই বউ মুখ কাউয়ে কালা করবে। কথা বলে ঠিক না বেঠি? আম্মা জান আয়েশা চেহারাটা মলিন করলেন। করার পর নবীজি বললেন, আয়েশা রে, তুমি মন খারাপ কেন করছো? আমি বুঝতে পেরেছি। এ আয়েশা, আমি যদি আবু বকরের আফসার, আমি যদি আফসার বাপ উমরের যদি প্রশংসাটা না করে, তুমি আয়েশার বাপ আবু বকরের যদি প্রশংসা করতাম,
তোমার মনটা হাসি খুশি কত ধরে গান সুবহানাল্লাহ। আয়েশা তুমি জেনে রাখো, আমি রসুল বলে দিচ্ছি, আমি রসুল বলে দিচ্ছি, আমার যতগুলো উম্মত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আসবে, এই উম্মতের আমলগুলোকে যদি এক পাল্লায় করা হয়, তোমার আব্বা আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই আম্মা জান আয়েশা হাসি খুশি হয়ে গেলেন। হওয়ার পরে আমার নবী বললেন আয়েশা রে, তোমার আব্বার আমল বেশি। তখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সেই রাতের কোন রাতের আমল বেশি? আমার নবী বললেন, আয়েশা রে, তোমার আব্বার আবু বকরের হিজরতের এক রাতের আমলের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই জন্য স্বামীকে নিয়ে বেশি বেশি করে আড্ডা দিবেন। আমার মায়েরা, 7 নম্বরে স্বামীকে আনন্দ। এবারে আছেন 8 নম্বরে পারিবারিক বৈঠক করবেন। 9 নম্বরে স্বামী বাহির থেকে আসলে পারিবারিক সাংসারিক সব কাজ আপনারা ফেলে দিয়ে স্বামীর খেদমত করবেন। কথা বলেন ঠিক না বেটি?